खुसरवी अच्छी लगी ना सरवारी अच्छी लगी, खुसरवी अच्छी लगी ना सरवारी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। दूर थे तो जिंदगी बेरंग थी बेकैफ थी, दूर थे तो जिंदगी बेरंग थी बेकैफ थी, उनके कूचे में गए तो उनके कूचे मैं गए तो जिंदगी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। उपस्थित उमेदनगर हाफिज कुरआन ঐক্য পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এবং সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বীনি মরকজ জামিয়া কাদরিয়া তৈয়বিয়া মোহাম্মদপুর কামিল মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ উস্তাজুল উলামা, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং রৌনক, বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত ব্যক্তিত্ব জনাব আলহাজ জালালউদ্দিন খান সাহেব, মঞ্চে আসীন অত্র এলাকার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, অত্র মাদ্রাসা থেকে যারা 30 পারা কোরআন হিফজ করে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দিচ্ছেন, আমার সকল স্নেহভাজন প্রিয় হাফেজ সাহেবানরা, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি এবং যার শত শত ছাত্র এই দেশে সুন্নিয়ত প্রচারে, কোরআন শিক্ষার প্রচারে বিশাল ভূমিকা রাখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ উস্তাজুল হুফাজ হাফেজ কারি এবাদুল হক চৌধুরী সাহেব দামা ইকবালুহু, মাহফিলে আগত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে উমেদনগর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা একাডেমি মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে আজকের এই সুন্নি সম্মেলনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রধান আলোচক অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। আমরা সকলে ওনার আলোচনা শুনব। আরবি বছরের যেই মাস আমাদের সামনে চলমান, এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস? একটু জবান দেন না, কিসের মাস? রজব। অতীব সম্মানিত, ফজিলতপূর্ণ, বরকতময় একটি মাস। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতে ১৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া এই বাবু, এই কি হইছে তোমার? এছাড়া এই মাসে औलाद रसूल इमाम जाफर सादिक सहाबी रसूल हजरत अमीर मुआविया रदियल्लाहु ताआला अन्हु पाक भारत उपमहादेशे जिनि इस्लामेर आलोक पत्रिका জ্বালিয়েছিলেন हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजिनी रहमतुल्लाह अलैहि এই বাংলার জমিনে যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করেছিলেন রক্ত দিয়ে, ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত হুজুর আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের উরসের এই মাস মাহে রজব। আল্লাহ পাক সকলের রুহানি ফয়জাত আল্লাহ যেন নসিব করেন। আমরা সকলে পড়ি আমিন। একটু বড় করে বলেন না আমিন। আমি অল্প সময়ের ভেতরে হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান আজমেরি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী থেকে সামান্য কিছুটা আলোকপাত আপনাদের খেদমতে করার চেষ্টা করব। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান, নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে গিয়েছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমরা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আউলিয়ায়ে কেরামদেরকে অভয় বানিয়ে দিয়েছেন, যে আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই। কেন? সম্মানিত হাজিরিন, এই পাক ভারত উপমহাদেশের দিকে আমরা যদি তাকাই, এই পাক ভারত উপমহাদেশে এমন সময় অতিবাহিত হয়েছিল যখন আল্লাহকে ডাকার মতো, আল্লাহর ইবাদত করার মতো কোনো মুসলমান ছিল না। বিশেষ করে হিন্দুস্তানের জমিনে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষের বানানো বিভিন্ন ধরনের প্রতিমা মূর্তির সামনে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জাতের সাথে আপনার শরীক করে শিরকের মতো জঘন্য কাজে তারা লিপ্ত ছিল। জবান করে বড় করে বলেন নাউজুবিল্লাহ। কেউ পাথরের মূর্তির পূজা করত, কেউ চন্দ্র সূর্যের পূজা করত, কেউ বিভিন্ন ধরনের বানানো দেব দেবীকে খোদা মনে করে তারা পূজা অর্চনা করত, কেউ আগুনকে ক্ষমতাশীল মনে করে খোদা মনে করে পূজা করত। এবার জবান খুলে বলেন, চন্দ্র সূর্য আগুন নদী নালা পাহাড় পর্বত এগুলো কে সৃষ্টি করেছেন? জোরে বলেন না, কে সৃষ্টি করেছেন? এগুলো হলো মখলুক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন
ওই সমস্ত মখলুক যেমনি ভাবে সৃষ্টি করেছেন, আমরা যারা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটু জবান খুলে বলেন না, সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজিমের ভিতরে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু ওই মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহকে ডাকার পরিবর্তে এই পৃথিবীতে তারা বিভিন্ন ধরনের দেব দেবীর ইবাদত শুরু করে দিয়েছিল। এখন বলেন তো দেখি, আমরা যারা মুসলমান ইমানদার, আমরা সাজদা দিব কাকে? একটু জবান খুলে বলেন না, সাজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়ার কোনো বিধান নাই। এই জন্য আলা হযরত ইমাম আহলুস সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা সুন্দর করে বলছেন, পেশে নজর ও নূবহার সজদে কো দিল है बेकरार, पेश नजर वो नूबहार सजदे को दिल है बेकरार, रोकिए सर करो किए आए ही इम्तिहान है। अल्लाहुम्मा, সবাই জবান করলো, সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, দ্বীন ইসলামের বিধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান, একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব হিন্দুস্তানের জমিনে ওই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে মখলুককে সৃষ্টিকে যখন খোদা মনে করে জঘন্য শিরকের মধ্যে লিপ্ত ছিল। ইরানের সঞ্জর প্রদেশ, সেখান থেকে আওলাদে রাসূল, একটু জোরে বলেন না মারহাবা, আমার নবীর একজন আওলাদ আতে রাসূল ইনদাল ওয়ালি খাজগান মাইনুল মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে এসে আল্লাহর দেওয়া রূহানি ক্ষমতায় বেলায়েতের শক্তি দিয়ে একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, ঐতিহাসিকরা বলেছেন 90 লক্ষ হিন্দুকে যিনি মুসলমান করেছেন, ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমনে? সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজের জীবনী বললে ঘন্টার পর ঘন্টা যাবে। তার জন্মের পর তিনি ইলমে দ্বীন হাসিল করেছেন। আপনারা যেরকম হাফিজি মাদ্রাসা দিয়েছেন, হাজার হাজার ছাত্র এই মাদ্রাসা থেকে বের হয়েছে, একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। এই যে মাদ্রাসা থেকে হাজার ছাত্র বের হয়েছে, এতে কি আপনারা খুশি না বেজার? হতে পারে যে আপনাদের জন্য নাজাতের ওয়াসিলা, কারণ ওই মাদ্রাসার ছাত্রগুলোকে আপনারা লজিং দিয়েছেন, মহব্বত করেছেন, খাবার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এই ধারা অব্যাহত রাখবেন। খাজা গরিবে নওয়াজ তার জীবনের ভিতরে এসেছে তিনিও একজন কোরআনের হাফেজ ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কোরআনের হাফেজ ছিলেন। শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্ররা যে আমার আগে রুহুল আমিন, তার আগে তুহিন, এরা শুধু হাফেজ নয়, এরা আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ স্তর কামিল হাদিস ফিকহ, এরা মুহাদ্দিস মুফতি হয়েছে। মারহাবা বলতেন না? আরো জোরে বলেন না মারহাবা। এরা আজকে বীর দরবে মাঠে ময়দানে কথা বলতেছে। কোরআন শিক্ষা করার পর তারা ইলমে দ্বীন অর্জন করেছে। খাজা গরিবে নওয়াজ তিনিও কোরআনের হাফেজ হওয়ার পর ইলমে দ্বীন অর্জন করেছেন। ইলমে দ্বীন অর্জন করার পরে তিনি একজন কামেল পীর হযরতে খাজা উসমান হারুনি, হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির খানকায় যে 1 বছর নয় 2 বছর নয় 18টা বছর পীরের দরবারে থাকছেন, খেদমত করছেন, মুরাকাবা করছেন, মুশাহাদা করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 18 বছর। বলেন না কত বছর? যেখানে মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের একটা কথা আছে, আডু ইমা দুধ ভাত, আদু ইমা দুধ ভাত গলা হিমা, এর পরে পাওয়া যায় ফকির আলীর ইতাঙ্কা নাই। কেডা কোনিন যায়, কেডা কোনিন যায় খবর নাই। মাতো নওয়া খাজা গরিবে নওয়াজের মতো মানুষ 18 বছর পীরের গোলামি করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 18 বছর গোলামি করার পর খাজা গরিবে নওয়াজকে বললেন, বেটা তুমি আমার সামনে বসো। এই মাদ্রাসায় 2 বছর, 2.5 বছর, 3 বছর পড়ার পর উস্তাদুল হুফাজ হাফেজ এবাদ সাহেবের সামনে ছাত্ররা এক বৈঠকে 30 পারা কোরআন শোনায়। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। হাফেজ সাহেব যখন দেখেন এক বৈঠকে তার ছাত্র কোরআন শোনায়, তখন উনি আশ্বস্ত হন, ওই কষ্টটা কাজে লেগেছে, তার কোরআন সিনায় মুখস্থ হয়েছে, মাথায় পাগড়ি দিয়ে বিদায় দেন। খাজা গরিবে নওয়াজের পীর খাজা উসমান হারুনি বললেন, বেটা তুই 18 বছর আমার ঘরে থাকছস, কি পাইছস তো বুঝার দরকার। খাজা গরিবে নওয়াজ বা আদব পীর ও মুর্শিদের সামনে বসলেন। খাজা উসমান হারুনি বললেন, বেটা তুমি তোমার চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন, বলো কি দেখো? বলে হুজুর আগে চক্ষু বন্ধ করলে কিছু দেখতাম না, আর এখন বন্ধ করলে 7 জমিন 7 আসমানের উপর আয় রব্বুল আলামিন তাহতা সারা পর্যন্ত আমি মঈনুদ্দিন আমার এই চোখ দিয়ে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আপন পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি খেলাফত দিলেন। নিজের ব্যবহৃত জুব্বা, খিরকা, বিভিন্ন কিছু নিয়ামত দিয়ে বললেন, বেটা আমার কাছে যা ছিল তোমাকে দিয়েছি, এখন তুমি চলে যাও সোনার মদিনায়। কারণ আমার নবীর দরবারে যদি তুমি কবুল হয়ে যাও, তাহলে তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা এমন এক জমানায় আসছি, আমরা এখন ওয়াজ করে বুঝাইতে হয়, উম্মত তুমি মদিনা যাইও, নবীর রওজা জিয়ারত করো। কারণ আরেকদল উম্মত কয় মদিনায় যাওয়ার দরকার নাই, নবী মহিরা মাটির সাথে মিশে গেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার 2টা হাত তোলেন, 2টা হাত তুলো না, বলো তো দেখি আমার রাসূল জিন্দা না মরা? আরো জোরে বলেন আমার রাসূল মরা না জিন্দা? এই জন্য তো আমার আলা হযরত আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে
चश्मे आलम मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले सैयदना। এবার বলেন তো দেখি মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? কারণ তেরে কদমোं में आना तेरे कदमों में आना मेरा काम था तेरे कदमों में आना मेरा काम था मेरी किस्मत जगाना तेरा काम है। जुरे बोले ना या रसूल अल्लाह। সম্মানিত হাজিরিন, খাজা খাজাগান মাইনুল মিল্লাত ওয়াদ্দিন হুজুর খাজা গরিব নওয়াজ আমার নবীর রওজার সামনে যখন দাঁড়ালেন, মন বড়ে সালাতু সালাম পেশ করতে দেরি, হায়াতুন নবী জিন্দা নবী খাজা গরিব নওয়াজের সালামের জবাব দিতে দেরি নাই। জুড়ে বলেন হুজুর খাজা গরিব নওয়াজ সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাইনুদ্দিন। তো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ সালাম দিলেন, বারগায়ে রিসালাত থেকে রওজায়ে আতহার থেকে খাজা গরিব নওয়াজকে আল্লাহর রাসূল লকব দিলেন মাইনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারও যে যে কবুল, সে দুনিয়া আখিরাতে কবুল। আর নবীর দরবার থেকে যে বিতাড়িত, খোদার জগতে ইহ জগতে পরজগতে তার কোনো জায়গা, বলেন না তার কোনো জায়গা। ओ जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, ओ जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला ले सैयदना। সম্মানিত হাজিরিন, শেখ খাজা গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা থেকে বাগদাদ হয়ে পাকিস্তানের লাহোরে জবরদস্ত আল্লাহর ওলি দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহির মাজারে হাজিরি দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জীবনের ভিতরে এসেছে, মনোযোগ দেন। একদিন নয়, 2 দিন নয়, খাজা গরিব নওয়াজ 40টা দিন দাতাগঞ্জ বক্স লাহোরি হাজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজারে চিল্লা করলেন, মুরাকাবা করলেন। কতদিন? 40 দিন। বলেন না কতদিন? 40 দিন মুরাকাবা মুশাহাদা জিয়ারত করার পরে তিনি যখন বের হয়ে যাবেন, যারা বলে অলিরা মরা, অলিরা কিছু দিতে পারে না, তাদের জন্য খাজা গরিব নওয়াজ নিজের জবান দিয়ে বের করলেন। এখন এই শের পাকিস্তানের লাহোরে দাতাগঞ্জে বক্সের প্রবেশের দরজার উপরে লেখা। একটু জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। খাজা গরিব নওয়াজ হযরতে দাতাগঞ্জে বক্সের ব্যাপারে বললেন, গঞ্জে বক্সে ফেজে আলম মজহরে নূরে খুদা
গঞ্জ বক্শে ফৈজ আলম মজহরে নূরে খুদা নাক সারা পীরে কামেল নাক সারা পীরে কামেল কামলারা रहनुमा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। সম্মানিত হাজিরিন, যারা বলেন ওলিরা মরে মিশে যায় মাটির সাথে, মাজারে গেলে আল্লাহর ওলিদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, তারা বুকার স্বর্গে বসবাস করছে, কারণ তাদের দিল মুর্দা, তাদের চিন্তা মুর্দা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো কত জোরে বলেন ঠিক না বেঠিক? হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন, দুনিয়ার মানুষ, আমি মঈনুদ্দিন দাতাগঞ্জ বক্সের মাজারে 40 দিন চিল্লা করার পর যা পেয়েছি, আমার অভিমত হলো এই মাজার হচ্ছে রব্বুল আলামিনের ফয়েজের কেন্দ্রবিন্দু। আরো জোরে বলেন না? গঞ্জ বক্সে ফয়েজ আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল, এই মর্দে কলন্দরের মাজারে কোন গুনাহগার যদি গুনাহ নিয়ে আসে, আল্লাহর ওলির নজরে ওই গুনাহগার নেককার হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? গুনাহগার নেককার হয়ে যায়। আর কোন আমার মত হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, আমি আবার বলছি, কোন গুনাহগার যদি আছে সে নেককার হয়, আর আমি মঈনুদ্দিনের মতো কেউ যদি আছে সে হিন্দুস্তানের কুতুব হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আকে সারা পীরে কামেল কামেলারা রাহনুমা। হাজিরিন কিরাম, সময় শেষ, হুজুর আসবেন, আমি ছেড়ে দিব। তাহলে আল্লাহর ওলিদের রূহানি শক্তি আছে না নাই? বেলায়েতের আপনার শক্তি আছে না নাই? এই শক্তি তাদেরকে দান করছেন কে? খাজা গরিবে নওয়াজ। লম্বা কথা, আমি সেদিকে যাব না। মশহুর একটা নদী আছে, একটা তালাব আছে আজমির, এটার নাম আনা সাগর। কি সাগর? 3.5 হাত 3.5 মাইল লম্বা এই সাগর। খাজা গরিবে নওয়াজ, উনার অনুসারীরা মুসলমান। এই পুকুর যারা পাহারা দেয় তারা হিন্দু। তারা কি? তারা মুসলমান। কোন পেয়ালায় কোন গ্লাসে যদি মুখ লাগায়, এটা না ধুয়ে তারা খায় না, তাদের ধারণা অপবিত্র হয়ে যায়। খাজা গরিবে নওয়াজের সাথী যারা আছেন, তারা ওযু করার জন্য আনা সাগরে ঢুকবেন। বাধা দিলেন যে না না, তোমরা মুসলমান, ভিন্ন ধর্মের মানুষ, আমাদের পানি নাপাক হয়ে যাবে, পানি তোমাদেরকে দেওয়া যাবে না। সবাই চলে গেলেন। খাজা গরিবে নওয়াজের দরবার আরজ করলেন, হুজুর পানি তো দিচ্ছে না কেন? এই ঘটনা। ডাক দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কোথায় তুমি আছো? লাব্বাইক, আমি হাজির। যাও, তাদেরকে অনুনয় বিনয় নয় করে বলো, পানি লাগবে না, শুধু আমার এই লুটায় যে পরিমাণ পানি ধরে ওই পরিমাণ পানিটা যেন ওরা আমাকে দেয়। খাজা গরিবে নওয়াজের শিষ্য খলিফা, দিল্লিতে যার মাজার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। একটু জোরে বলেন না মারহাবা। খাজা গরিবে নওয়াজের পানির লোটা নিয়ে, আগের যারা পীর ফকির আছেন, এরা যখন বাইরে তো এরা জিনিসপত্র এরা সাথে থাকতো। সুবহানাল্লাহ বুঝেন না? এমনও বিশ্বাস আছে বাবুরচি পর্যন্ত সাথে রাখছে, নিজেরা ফাঁক করে খাইছে। কথা কই না? আর উনকা মাশাআল্লাহ পীরের বাজার গরম, কোনো হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, চলছে গাড়ি, যাত্রা বাড়ি নাই, কোনো ডেলিভারি মাতো না। আর আমরা দেশে কোনো পেটেন্টে যদি বিশ্বাস পায়, এটা টিপা টিপা তেল তুল মাখা একবার গোসল করে দেয়। নাউজুবিল্লাহ বুঝায় না নিবা?
আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জাতীয় ভণ্ড পীরের সাথে আহলে সুন্নাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এরা সুন্নিয়ত যদি বলে, এরা সুন্নিয়তের ব্যবসাদার, এরা সুন্নিয়তের নামে কলঙ্ক।